হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিভাবে আপনারা প্রফেশনালভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন, তো এই কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো ইউটিউবের ব্যানার তৈরি করার জন্য সবচেয়ে ভালো অ্যাপস হলো পিক্সেল ল্যাব। তো আমি সরাসরি এই পিক্সেল অ্যাপসটা ওপেন করে নিলাম। তো আপনারা প্লে স্টোরে সার্চ করলে এই পিক্সেল অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, এটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট অপশানে ক্লিক করে ওকে দিয়ে দেবো, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপর যে কাজটা করব, এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এখানে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপরে এখানে অ্যারো চিহ্নের একটা ক্লিক করব। তারপর ইউটিউব চ্যানেল ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর ওকে দিয়ে দিব। তারপর আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা কালার নিয়ে নেব, এই কালারে ক্লিক করব। তারপর এখানে কালারে ক্লিক করার পর এখানে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্ক দিয়ে দিলাম। তো আপনারা যেটা ইচ্ছা কালার সেটা নিতে পারবেন, এখানে অনেক ধরনের কালার আছে। তারপর যে কাজটা করব, এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ইউটিউবের ব্যানারের যে লোগোটা আছে পিএনজিটা সেটা নিয়ে নিলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। করার পর এখানে রিলেটিভ সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এটাকে বাড়িয়ে দেবেন। তারপর টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এখানে সাদা যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করে নিব। এই কালারটা চেঞ্জ করার জন্য ইরেজ কালারে ক্লিক করব। করার পর এটা এনাবেল করে দেব। তারপর দেখতে পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এটাকে বাড়িয়ে আমরা আরও সুন্দরভাবে কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। করার পর ফ্রম গ্যালারি আবার ক্লিক করব। তারপর এখানে একটা ক্লিক করব। করার পর এটাকে একটু সাইজে ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা এভাবে এখানে ছোটো করে বসায় দিব, ব্যাস। তারপর এখানে ক্লিক করব। করার পর এটাকে লক করে নেব। লক করে নেওয়ার পর আবার সেমভাবে ওখানে ক্লিক করব। তারপর যে কাজটা করব, আমাদেরকে এখানে লিখতে হবে। তো প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট লেখা, এই টেক্সটে ক্লিক করব। তারপর টেক্সটটাকে ধরে এখানে নিয়ে আসব। তারপর ডাবল ট্যাপ করে তারপর আমরা এখানে যেটা নাম, যার যে নাম সেটা লিখতে পারেন। তো আমি এখানে লিখব, ওকে দিয়ে দিলাম। তো লেখা হওয়ার পর এটাকে চাইলে ছোটো বড়ো করে নিতে পারবো। তারপর যে কাজটা করব, এখানে অনেক ধরনের এতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো আমি এবি ফন্ট দিতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনার ইচ্ছা মতো যেটা খুশি আপনারা নিতে পারেন। তারপর এখানে আমি এটা নিলাম, নেওয়ার পর ওকে দিয়ে দেব। দেওয়ার পর তারপর যে কাজটা করব, এখানে কালার আছে, এখানে দেখতে পাচ্ছেন কালার, এখানে আপনারা পছন্দ মতো কালার নিতে পারেন। সাদা, লাল, ব্ল্যাক, ইয়েলো, বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে। তো আমি হোয়াইট কালারটাই রেখে দিলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তারপর যে কাজটা করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তারপর এটাকে এনাবেল করে দেবেন। দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কালার আছে, সেমভাবে আপনি কালারটা দিতে পারেন, যে কালারের সঙ্গে ম্যাচ খায় সেটা দিতে পারবেন। তারপর একদম নিচে চলে যাবেন, এটাকে হালকা গোল করে নিয়ে নেবেন, তাহলে অনেক দেখতে সুন্দর লাগবে। তারপর টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর যে কাজটা করব, এই প্লাস চিহ্নে সেমভাবে আবার ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব, অ্যালবামে ক্লিক করব। আমি আমার পিএনজিটা, আমার ইউটিউবের যে চ্যানেলের পিএনজি আছে সেটা আমি নিয়ে নিব। তো সেমভাবে এটাকে আমরা ক্রপিং করব। এখানে গোল দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নিব। দেন তারপর যে কাজটা করব, টিকমার্ক দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দেবো। তারপর এটাকে ছোটো করে আপনারা ইচ্ছে মতো সেটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে দিলাম। সেমভাবে এটাকে আমরা লক করে নিব, যাতে নড়াচড়া না করে। তারপর যে কাজটা করব, নিচে আমরা আরও অনেক কিছু লিখতে পারি, আমরা এখানে আরেকটা জিনিস দিয়ে দেব। তো আমি এখানে সাবস্ক্রাইব বাটনটা আছে, এটা দিয়ে দিলাম। সেমভাবে এটাকে ছোটো করে নেব। তারপর টিকমার্কে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ছোটো করে নিয়ে নেব।
তো বসিয়ে নেওয়ার পর তারপর আমরা যে কাজটা করব, এখানে আরও অনেক কিছু যুক্ত করতে পারি। এখানে আমি আমার আরেকটা পিকচার দিতে পারি, আপনার চাইলে যে কোনো পিকচার দিতে পারেন। তারপর ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি। সেমভাবে পিকচারটাকে ক্রপিং করে নিব। করার পর এখানে একটা ক্লিক করবেন, করার পর তাহলে আপনার পিকচারটা গোল হয়ে যাবে। তারপর টিকমার্ক দিয়ে দেবেন। তারপর সেমভাবে এটাকেও সুন্দরভাবে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এটাকেও সেমভাবে পজিশন মতো বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ব্যানারটি অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরও অন্যান্যভাবে অনেক কিছু যুক্ত করতে পারবেন। তো আমি এভাবে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে ক্লিক করে আলট্রা দেখতে পাচ্ছেন, এটা আলট্রা সিলেক্ট করুন। তারপর সেভ টু গ্যালারি, তারপর পিকচারটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো আশা করে বুঝতে পারছেন যে আসলে ব্যানারটা কীভাবে তৈরি করতে হয়।